রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজকে জ্বালানি তেলের কি পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনি এখন যে পাম্পে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অভিযানের পরে সংকট কমেছে কিনা, কি বলছেন পাম্প মালিকরা আর গ্রাহকরা, সে বিষয়ে জানাবেন। আসলে এই পাম্পে প্রতিদিনের মতো যেভাবে তারা তেল সরবরাহ করে থাকেন সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ মোটরসাইকেলগুলোতে 600 টাকার সর্বোচ্চ জ্বালানি তেল দেওয়া হচ্ছে, পেট্রোল অকটেন, এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো ছোট গাড়ি সেগুলোর জন্য 10 লিটার এবং বড় গাড়ির জন্য 20 লিটার পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে এই পাম্প থেকে। এবং এখানে আমরা দেখেছি যে তীব্র গাড়ির যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন যে তারা 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করে তারপর তেল নিতে হচ্ছে। এই ভোগান্তির চিত্র আসলে নতুন নয়। আমরা মার্চের শুরু থেকে যেটি গোটা মার্চ জুড়ে দেখেছি সেটি কিন্তু এখন এই এপ্রিলের প্রথম দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিপরীত চিত্র কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমাদেরকে যেটি জানাচ্ছে যে প্রতিদিনে প্রচুর পরিমাণ অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করছে সরকার। যেমন গতকালকে 87,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়, যেগুলো অবৈধভাবে মজুত করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সেটি সরকার উদ্ধার করছে, যেমন তেমনি জরিমানা করছে যারা অবৈধভাবে মজুত করছেন তাদেরকে, এবং সেই অভিযান অব্যাহত রেখেছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে, আসলে গত বছর এই সময়ে সরকার এইসব পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল সরবরাহ করেছে বা এইসব পেট্রোল পাম্পে গ্রাহকদের যে পরিমাণ চাহিদা ছিল সেই তুলনায় এই বছর ডিজেলের চাহিদা বেড়েছে 800 টন হারে। দৈনিক 800 টন ডিজেল বাড়তি লাগছে এই বছরে। এবং পেট্রোলের ক্ষেত্রেও তবে চাহিদা কিছুটা কমেছে, কিন্তু অকটেনের চাহিদাও বেড়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানির যে পরিস্থিতি আমরা গত মাস থেকে লক্ষ্য করছি সেটি এখনো অব্যাহত আছে, এবং সরকার চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিকল্প উৎস থেকে যেমন আমদানি করছে, তেমনি দেশে সাশ্রয়ী করার পাশাপাশি অবৈধ মজুত ঠেকানোর জন্য সরকার কাজ করছে। রাকিব হাসান, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, রাজধানীর শাহবাগের পেট্রোল পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান।